আশুরা শুধুমাত্র কারবালাকে কেন্দ্র করে হয় নাই, বরং আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এমন কিছু ফয়সালা হয়েছিল যার কারণে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনটি খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে 2টা ঘটনা সহিহ সনদে পাওয়া যায়। একটা হচ্ছে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের উম্মতকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন। এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার 6 লক্ষ উম্মত সাগর পার হয়ে পেরিয়ে এসে তারা উদ্ধার হয়েছেন ফেরাউনের হাত থেকে, এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনই, ওই আশুরার দিনই সাগরে ডুবিয়ে ফেরাউনকে হালাক করেছেন। তো ওই দিনটি ছিল আশুরার দিন, এটিও গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আমরা জানি, হাদিসের কিতাবে এসেছে যে যেদিন নবী নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে জুদি পাহাড়ে অবতীর্ণ হলো এবং নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে নামলেন, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। তো এগুলো ফজিলতপূর্ণ আমরা জানি। তবে নিঃসন্দেহে আমাদের জন্য, আমাদের এই উম্মতের জন্য আশুরার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 61 হিজরির 10ই মুহররম ইরাকের ফুরাত নদীর কিনারায় কারবালা প্রান্তরে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো খানদানকে বড় নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এবং এই শাহাদাত কোনো কাফিরের পক্ষ থেকে নয়, বরং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আহলে বাইত এবং এর বিরুদ্ধে ছিল মুসলমানরা, যারা মুসলিম সেনাবাহিনী, মুসলিম শাসকের অধীন। এই জন্য এটি আমাদের কাছে আলাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই বলে থাকেন যে এমন তো নয় যে ইতিহাসে খালি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন আর কেউ শহীদ হন নাই। না, শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন মুকতার যুদ্ধে। এগুলোকে আমরা এইরকম আলোচনা করি না যতটুকু কারবালাকে করি। কি জন্য? কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কাফিরের হাতে। আপনি যখন যুদ্ধে যাবেন, শহীদ হওয়ার ঝুঁকি তো থাকবেই, কিছু করার নাই। এবং শাহাদত ইসলামে কোনো পরাজয় নয়, বরং শাহাদত এত বড় বিজয়। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদাতু আন্নী উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালা সুম্মা উহইয়া সুম্মা উকতালা। আমার বড় শখ, আল্লাহ নবী বলেছেন, আমার বড় শখ যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আল্লাহ আবার আমাকে জিন্দা করবেন, আবার শহীদ হব, আবার জিন্দা করবেন, আবার শহীদ হব। তো শাহাদাত ইসলামে খুবই মর্যাদাবান বিষয়। কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কাফিরের বিরুদ্ধে জিহাদরত অবস্থায়, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর হাবিবের পুরো পরিবারকে শহীদ করেছে খুদ মুসলমানরা। এই যে কষ্টের বিষয়, এটি ইসলামের ইতিহাসে কারবালাকে আলাদা একটা গুরুত্ব বানিয়ে দিয়েছে। এবং কারবালার মাধ্যমে ইসলামে যে চিরস্থায়ী একটা ফাটল ধরেছে, সুন্নি শিয়া ফাটল, এই ফাটলটা আজকে নয়, কিয়ামতের আগেও কখন শেষ হবে আল্লাহ পাকে ভালো জানেন। আপনারা এই ইতিহাস সম্পর্কে কিছু জানেন, এমন নয় যে একবারেই জানেন না। আমি পুরো কিচ্ছা কাহিনী আপনাদেরকে বলতে চাই না, তবে শুধু কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। এর মধ্যে একটা জরুরি বিষয় হচ্ছে, মনে রাখবেন একটা বিষয়, যে কারবালার মতো গুরুত্বপূর্ণ এবং কারবালার মতো মর্মান্তিক একটা ঘটনা একদিনে ঘটে না। এমন নয় যে 9ই মুহররম ইয়াজিদ চিন্তা করেছে যে হুসাইনকে হত্যা করব, আর 10ই মুহররম সে হত্যা করে ফেলেছে। বিষয়টা এত সোজা না। এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা যখন ঘটে, তার মানে আগে থেকে কোনো একটা স্টেজ সাজানো ছিল, কোনো একটা বিষয় চলছিল আগ থেকে, যার প্রতিফলন হচ্ছে কারবালা। উদাহরণস্বরূপ, আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল একটা বিমান যখন অ্যাক্সিডেন্ট হয়, প্লেন যখন অ্যাক্সিডেন্ট হয়,
তখন এমন নয় যে প্লেনের পাইলট একটা ছোট্ট ভুল করেছে আর প্লেনটির সাথে সাথে আসমান থেকে পড়ে গেছে, এরকম জীবনেও হয় না। অন্ততপক্ষে 5-7টা ভুল একসাথে করা লাগে, তারপরে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্ট হয়। যে কারবালার বিষয়টাও আমার কাছে এরকম, যে কারবালার মতো মর্মান্তিক ঘটনা, এখানে এটি এমন নয় যে 10ই মুহররমই কারবালা সংগঠিত হয়েছে। হ্যাঁ, 10ই মুহররম কারবালার যুদ্ধ হয়েছে, 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পুরো পরিবার শহীদ হয়েছে, কিন্তু এই ঘটনা শুরু হয়েছিল আরো বহু আগ থেকে। আজকে আমরা এই সম্পর্কে একটু জানব। খুব বেশি বিস্তারিত বলার সুযোগ নাই, কারণ সময় অত্যন্ত কম আর গরম। আর আমি এই ব্যাপারে বিস্তারিত লিখেছি। আপনারা যারা কিছু না কিছু আমার লেখনীর সাথে পরিচিত আছেন, আমি কারবালা সম্পর্কে এক নয় একাধিকবার 2017 সালে লিখেছি, 2018 সালে, 2021 সালে, 22 সালে, আরও বিভিন্ন সময় বিস্তারিত লিখেছি। লেখাগুলো আপনারা পড়লে বিস্তারিত পেয়ে যাবেন। ইতিহাস বিস্তারিত বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি জন্য কারবালা সংগঠিত হয়েছিল এই বিষয়টাকে একটু তলিয়ে দেখা, যেটা আমরা বুঝতে পারি যে আমরা মুসলমানরা এমন কি ভুল করেছিলাম যে ভুলের কারণে এত বড় একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়ে গেল, কারণ এটা মুসলমানরাই ঘটিয়েছে। তার আগে আমি আপনাদেরকে আল্লাহর রাসূলের 2টা হাদিস শোনাইতে চাই, যে হাদিসগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে কারবালা কি জন্য আলোচনা করা গুরুত্বপূর্ণ। প্রথম হাদিসটি হচ্ছে, আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছে, যেটাকে আমরা বিদায় হজ বলি। 10 নম্বর হিজরিতে, মানে 9ম হিজরিতে হজ ফরজ হয়েছিল। ওই হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা হজে গিয়েছিল। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজে গিয়েছিলেন সাহাবীদেরকে নিয়ে, এবং ওই হজে 1.25 লক্ষ সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে বিদায় হজের খুতবা দিয়েছিলেন। জানেন আপনারা, হজ থেকে ফিরে আসার সময় মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যখানে একটা জায়গা, ওই জায়গাকে গাদিরে হুম বলা হয়। ওই জায়গায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে শেষবার একটা ভাষণ দিয়েছেন। এরকম বড় মজলিসে আল্লাহর নবী এরপরে আর কখনো ভাষণ দেন নাই, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জিলহজ মাসে, হজ তো জিলহজ মাসেই হয়, আর এরপরে মুহররম, সফর আর রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। মানে হজ থেকে ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2.5 মাস দুনিয়াতে ছিলেন, এরপরে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন। তো এরপরে এরকম বড় পরিসরে আর বয়ান করার সুযোগ হয় নাই, বরং এটাই শেষ। ওই ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো অচিরেই আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা আসবেন আমার কাছে, আর আমি তার ডাকে সাড়া দিয়ে আমার রবের কাছে চলে যাব। তোমাদের সাথে আমার আর এখানে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এরপরে বলেছেন যে আমি তোমাদের জন্য 2টা বিষয় রেখে যাচ্ছি, আনা তারিকুম ফিকুম সাকালাইন, তোমাদের জন্য আমি 2টা বিষয়, 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। অর্থাৎ আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মতের হাতে কিছু না কিছু রেখে যেতে যাচ্ছেন, যেন উম্মত গুমরা না হয়, একবারে খালি ফেলে যেতে চাচ্ছেন না। তো বললেন যে তোমাদের জন্য 2টা ভারী জিনিস আমি রেখে যাচ্ছি। প্রথম ভারী জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। বলেছেন ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআনের মধ্যে হিদায়াত রয়েছে, এই কোরআনের মধ্যে নূরও রয়েছে। কি জন্য কোরআন বললেন আল্লাহর নবী? বললেন এজন্য যে দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাই না? এরপরে নবুয়ত শেষ, দুনিয়াতে আর কোনো নবী আসবে না, কিন্তু উম্মত তো থাকবে কিয়ামত পর্যন্ত। এবং কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে যদি কোনো গুমরাহি আসে, নতুন কোনো মানুষ কাফির থেকে ইসলাম কবুল করতে চায়, সেই হেদায়েত পাবে কোন জায়গায়? প্রশ্ন আসে না? এখন আল্লাহ নবী যদি বলতেন আমার পরে আমি তোমাদের জন্য আবু বকর সিদ্দিককে রেখে যাচ্ছি, তো আবু বকর সিদ্দিক তো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন না, 2 বছর পরে তো তিনিও ইন্তেকাল করেছেন। যদি বলতেন উমর ইবনে খাত্তাব তো আরো 10 বছর পরে ইন্তেকাল করেছেন। যত মানুষ রেখে যান আপনি, মানুষ তো আর চিরস্থায়ী নয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নাম বলেন নাই, আল্লাহর নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেছে এই উম্মত। নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম মুবারক বলে জাননি,
আল্লাহর রসুল বলে গেছেন অন্য কথা, বলেছেন যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহর কিতাব কোরআনকে। মানে কি? মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জিন্দা থাকবেন না, সবাইকে বিদায় নিতে হবে। কিন্তু যেহেতু আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, তাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আমার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, নবীর রুহানি খলিফা হিসাবে পথ দেখাবে আল্লাহর কিতাব কোরআন শরীফ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে হেফাজত করার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন, আমার আপনার হাতে দেন নাই। আমার আপনার হাতে দিলে আমরা অনেক পরিবর্তন করে ফেলতাম। দুনিয়াতে আজকে দেখবেন 10টা দলের 10টা কোরআন হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই কি জন্য? এর জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন যে কোরআনকে কেউ বিগাইতে পারবে না। আজকে দুনিয়াতে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে ভুল করেন, দেখবেন এই মজলিসে 10 জন হাফিজে কোরআন আপনার ভুল ধরে ফেলবেন। দুনিয়াতে কোনো কিতাবের এরকম পাবেন না যে এতটুকু হেফাজত। তাহলে প্রথমটা কি? কোরআন শরীফ। 2 নম্বরে বলেছেন যে আমি তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি ভারী জিনিস, সেটা হচ্ছে ও আহলু বাইতি, আমার পরিবার। এরপরে বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। জরুরি, খুব খেয়াল করে, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। দ্যাট মিনস আমার পরে আমার পরিবারের সাথে, আমার আওলাদের সাথে কিরকম ব্যবহার করছো, ব্যবহার করার সময় খেয়াল রাখবে যে আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, খেয়াল করবে আমার পরে তোমরা এগুলোর সাথে কিরকম আচরণ করো। প্রথম হাদিসটা যেটা বললাম আমি, ওই হাদিসটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। তার মানে ওই হাদিসটা আল্লাহ নবী কখন বলেছেন? 10 নম্বর হিজরিতে। সালটা খেয়াল রাখবেন, জরুরি। 10ম হিজরির জিলহজ মাসে বলেছেন যে তোমাদের জন্য কোরআন শরীফ রেখে যাচ্ছি আর আমার পরিবার রেখে যাচ্ছি। কোরআন শরীফের অনুসরণ করবে আর আমার পরিবারকে আদর করবে, যত্ন করবে, সম্মান করবে, ভালোবাসবে। খালাস, এতটুকু। এবার আসেন 2 নম্বর হাদিসে। 2 নম্বর হাদিস বয়ান করেছেন আল্লাহর নবীর খাদিম এবং বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 বছর বিনা বেতনে আল্লাহর রাসূলের ঘরে খিদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই হাদিস রয়েছে তিরমিজি কিতাবের মধ্যে। তিনি বলেছেন যে, দুঃখিত, তিরমিজি নয়, সহিহ বুখারীর মধ্যে। তিনি বলেছেন যে উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন আলাইহিস সালাম ফাজুইলা ফি তাসকিন ফাজআলা ইয়ানকুসু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআ। একদিন আনাস বললেন, আমি দেখলাম যে ইরাকের কুফা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার সামনে একটা থালার মধ্যে আল্লাহর রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক কেটে উপস্থাপন করা হয়েছে। জাস্ট চিন্তা করে। এরপরে তিনি বললেন, আমি দেখলাম যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথার মধ্যে খুঁচাখুচি করছে আর তার শানে বেয়াদবিমূলক কথা বলছে। এই ঘটনা কোন সময়কার? আল্লাহর নবী যখন বলেছেন আমার পরিবারের প্রতি তোমরা খেয়াল রাখবে, সেই কথা বলার ঠিক 50 বছর পরের ঘটনা। ওই কথাটি আল্লাহ নবী বলেছিলেন 10ম হিজরি সনে, আর এইটা ঘটছে 61 হিজরিতে। অর্থাৎ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক 50 বছর পরের ঘটনা। কি বলছেন? যে সে খারাপ কথা বলছে। তখন আনাস ইবনে মালিক অলরেডি 90 বছর বয়সী ব্যক্তি এবং তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না, বৃদ্ধ হয়ে গেছেন, লাঠি ভর দিয়ে সোজা হয়ে হাঁটেন। কিন্তু এই অবস্থা দেখেও তিনি নিজেকে শান্ত রাখতে পারলেন না, তিনি লাঠি ছেড়ে দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে গিয়ে বললেন যে কানা আসবাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে চেহারার ব্যাপারে আজকে তুমি খারাপ মন্তব্য করছো, আমি সাক্ষী যে এই চেহারার সাথে আল্লাহর রাসূলের চেহারা সবচেয়ে বেশি মিল ছিল। এই 2টা হাদিস যখন আমি জীবনে পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে কারবালা গুরুত্বপূর্ণ। কারবালা শুধুমাত্র 10টা কিচ্ছার মতো একটা কিচ্ছা নয়, গুরুত্বপূর্ণ। ওয়াই? কারণ হচ্ছে এমন কি ঘটে গেল যে আল্লাহর রাসূল বলে গেলেন আমার পরিবারের প্রতি তোমরা খেয়াল রাখবে, আর আমরা মুসলমানরা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 50 বছরের মধ্যে কারবালার প্রান্তরে 61 হিজরিতে আল্লাহর রাসূলের পরিবারের 19 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়ে গেল। কি এমন ঘটনা ঘটলো? তার মানে তো একদিনে ঘটে নাই, কিছু না কিছু এত খারাপ অবস্থা ঘটেছিল যে এর বিস্ফোরণ ছিল আসলে কারবালা। যখন এই 2টা হাদিস, একটা হাদিস প্রথমটা যেখানে আল্লাহ নবী বলেছেন আমার
পরিবারের প্রতি খেয়াল রাখবে। সেটা সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফের হাদিস। আর 2 নম্বরটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বেয়াদবির হাদিস, ওইটা সহিহ বুখারী শরীফের। তার মানে হাদিসে কোনো ভুল নাই, সহিহ হাদিস। তার মানে কারবালা গুরুত্ব। যেদিন এই 2টা হাদিস আমি পড়েছি, আমার মনে হচ্ছে আই হ্যাভ টু স্টাডি ইট। কারবালা সম্পর্কে ভালো করে ডিপ স্টাডি করতে হবে। এমন নিমক হারামি এই উম্মত কিভাবে করতে পারলো? এমন নিমক হারামি এই উম্মত কিভাবে করতে পারলো? এবার আসি হাজিরিন, কারবালা বুঝতে হলে আপনাদেরকে কষ্ট করে আরেকটা হাদিস বুঝতে হবে। আমি কিচ্ছা কাহিনীতে তেমন বিশ্বাসী মানুষ নই, এজন্য চেষ্টা করি কিচ্ছা কাহিনী পরিহার করতে। এজন্য হাদিসের আলোকে কিছু কথা বলবো। আরেকটা হাদিস আপনাদেরকে কষ্ট করে একটু বুঝতে হবে। না বুঝলে কারবালার বিষয়টা আপনার মাথায় ঢুকবে না। আপনি মনে করবেন কারবালা মনে হয় হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইয়াজিদ হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হুসাইন মারা গেছেন, ইয়াজিদ জয়লাভ করেছে। দ্যাট ওয়াজ নট দ্য কেস। এরকম কোনো ঘটনাই ঘটেনি। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের মূল কাহিনী, মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য কি জন্য, কি হয়েছিল, এটা বোঝার জন্য আপনাকে আরেকটা হাদিস বুঝতে হবে। ওই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি একটু, তার নিজের সময় থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, ওই পুরো সময়কে আল্লাহর নবী 5টা ভাগে ভাগ করেছে। আজকের যুগে আমরা বলতে পারি 5টা টাইম লাইনে ভাগ করেছে, মানে 5টা টাইম লাইন। বলেছেন, শুনো, তোমাদের মধ্যে আছে নবুয়ত, যতদিন আল্লাহ চাইবেন নবুয়ত থাকবে, যখন আল্লাহ চাইবেন নবুয়ত উঠিয়ে নেবেন। এর মানে হচ্ছে আমি নবী তোমাদের সামনে আছি, যতদিন আমি দুনিয়াতে আছি নবুয়ত থাকবে। আর যেহেতু আমি শেষ নবী, আমি ইন্তেকাল করার পরে নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে, নবুয়তের দরজা আর খুলবে না। তাহলে প্রথম যুগটা হচ্ছে নবুয়তের। এরপরে বলেছেন সুম্মা ইয়াকুনু আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এরপরে আমার নবুয়তের যে আদর্শ, এই আদর্শের উপর খিলাফত প্রতিষ্ঠিত হবে। এরপরে আল্লাহ এক সময় এই খিলাফতকে উঠিয়ে দেবেন। সুম্মা ইয়াকুনু মুলকান আদ্দা। এরপরে আসবে এমন রাজতন্ত্র, এমন শাসন ব্যবস্থা যেটা দাঁত দিয়ে কামড় মেরে খায়, মানে খুব জালিম রাজতন্ত্র। রাজা বাদশারা কামড় দিয়ে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেয়ারকে আঁকড়ে ধরবেন। এই চেয়ারের জন্য মানুষ খুন করতেও তারা পিছপা হবে না। এরকম দুনিয়াতে আমরা কত দেখেছি। এরপরে আল্লাহ ওই জালিম শাসন ব্যবস্থাকে উঠিয়ে নেবেন। সুম্মা ইয়াকুনু মুলকান জাবরিয়া। এরপরে এর চাইতেও বড় জালিম শাসন একটা ব্যবস্থা তোমাদের উপর চাপিয়ে দেবেন। ওইটা হচ্ছে আগের শাসন ব্যবস্থা জালিম হলেও মুসলমানদের ছিল, আর পরেরটা জালিম কিন্তু কাফিরদের, মানে তোমরা কাফিরদের গোলাম হয়ে যাবে। 5 নম্বর বলেছেন সুম্মা ইয়াকুনু আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। পঞ্চম টাইমলাইন হচ্ছে আবার আমার নবুয়তের আদর্শের উপর ভিত্তি করে দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে। সুম্মা সাকাতা। এরপরে আল্লাহ নবী চুপ করেছেন, আর কিছু বলেন নাই। সাহাবীরা বুঝতে পেরেছেন যে এরপরে কিয়ামত হয়ে যাবে, আর কিছু ঘটবে না।